আগমনে খুশি হওয়া যাবে কিনা? এক। দুই নাম্বার, নবীর আগমনে ঈদে মিলাদুন নবীর মাহফিল করা যাবে কিনা? এটা কোরআন হাদিস সমর্থন করে কিনা? তিন, ঈদে মিলাদুন নবী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা, তবরক ব্যবস্থা করা, দান সদকা করা, জিকির করা, যাবতীয় যত কিছু আনুষ্ঠানিকতা আছে এগুলা সবগুলা জায়েজের অন্তর্ভুক্ত করে কিনা বা ইসলামের শরীয়তের মধ্যে গ্রহণযোগ্য হয় কিনা এটা আপনি বলতে পারেন, ঠিক কিনা বলেন। যদি আপনি বলেন যে এটা তো সমস্যা নাই বা এটা পরে, এটা তো কোনো দোষের কিছু না, তাহলে আপনি বেদাত বলার কোনো অধিকার রাখেন না। কিন্তু তাদেরকে এভাবে যখন ব্যাখ্যা দেওয়া হয়, বোঝানো হয়, তখন তারা লাস্ট দিনটা মারে কি জানেন, যে সবের নিয়তে কোনো কিছু করলে এটাই বেদাত, নাউজুবিল্লাহ। আর কোনো কিছু তো পাই নাই, শেষে এটা কি বলবে, সবের নিয়তে যদি নতুন কোনো কাজ করা হয় এটাই বেদাত, মানে এটা জায়েজ না, এটা দূষণীয়, এরকমটা বলে থাকে। আচ্ছা বলেন তো, সবের নিয়তে আমি আপনি কোনো কিছু করতে পারবো না, এটা কি ইসলাম কখনো নিষেধ করছে? সবের নিয়তে আমি আপনি কাউকে দান সদকা করতে পারবো না? সবের নিয়তে আমরা কি জিকির করতে পারবো না? সবের নিয়তে আমরা কি নবীর উপর দুরূদ পড়তে পারবো না? সবের নিয়তে নবীকে সালাম দিতে পারবো না? সবের নিয়তে তাবারক আমরা মানুষকে খাওয়াইতে পারবো না? এটা কি কখনো কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুফতি দেখাইতে পারবে যে না সবের নিয়তে এটা করা যাবে না, করলে গুনাহ হবে? এরকমটা দেখাতে পারে নাই। এটা শুধু মানুষদেরকে বিভ্রান্ত করা। অর্থাৎ মনে রাখবেন, শয়তান আমাদের পিছনে লেগে আছে কিভাবে মানুষের ঈমান নষ্ট করা যায়, খাঁটি সঠিক ঈমানটা তার অন্তর থেকে বের করা যায়। এই জন্য আপনার ডানে বামে পিছনে সামনে শুধু ফিতনা দেখবেন। সেই সকল ফিতনা থেকে আপনাকে অটল থাকতে হবে। অটল কি? এক, আল্লাহর উপর ভরসা করা। দুই, আমার আপনার মা নবীজিকে জীবনের থেকে বেশি ভালোবাসা। সুবহানাল্লাহ। বাস অতটুকুই, এনাফ ইজ এনাফ। অতটুকু যদি আপনার আমার অন্তরে ধারণ করতে পারি যে আল্লাহর প্রতি ভরসা, আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আস্থা, এবং দ্বিতীয়ত আমার আপনার মা নবীজির উপর সর্বাধিক সম্মান, সর্বাধিক মহব্বত, সর্বাধিক আদর্শ, সেটা যে কোনো ক্ষেত্রে হোক, যে কোনো বিষয়ে হোক, নবীর পক্ষে যদি হয় তাহলে আমরা আছি, নবীর বিপক্ষে যদি হয় তাহলে আমরা নাই। এই বিষয়টা যদি আমাদের অন্তরে আমরা ধারণ করতে পারি, আর ধারণ করে যদি আমরা দুনিয়া থেকে বিদায় নেই, ইনশাআল্লাহ তাআলা আমাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত